মিশা কথা বলছে না, রোজে মুখে আসবে। কেনই বা এই মা বাবার চোখে অসহায়ত্বের ছাপ? কেনই বা ভেজা চোখে আকুতি জানাচ্ছে? কেন বাজার সদাই কেনা হচ্ছে? এইসব কিছুর প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সাথে থাকুন একবেলা স্বপ্ন পূরণের সাথে। সকাল সকাল একবেলা স্বপ্ন পূরণের সকল টিম মেম্বার বেরিয়ে পড়েছে এক অসহায় দম্পতির আবুল কালাম এবং সালেহা বেগম এর বাড়ির উদ্দেশ্যে। আবুল কালাম কাকা আমাদের কাছে বিশেষ করে গরুর মাংস, বড় কাতলা মাছ, দই সাথে পোলাও খেতে চেয়েছিল। এই বাজারগুলো করে আমরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমরা তার বাড়ির সামনে পৌঁছানোর পরে আমাদেরকে নিজের বাড়িতে প্রবেশ করালো। তখন পর্যন্ত আমরা জানতাম না যে আজকে আমরা এমন একটা গল্পের সম্মুখীন হচ্ছি যা কিনা আমরা আসলেই কখনোই কল্পনা করতে পারিনি। বয়সের ভারে নুয়ে পড়া এই দুইজন মানুষ একসময় নিজেদের সন্তানদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, অথচ আজ তারা একেবারে নিঃস্ব এবং নিরুপায়। আবুল কালাম কাকার ডান হাত সম্পূর্ণভাবেই প্যারালাইসিসড, চলাফেরা করতে পারেন না ঠিক মতন, অসহ্য কষ্টের মধ্যে দিন পার করেন। তার স্ত্রী সালেহা বেগমের একই অবস্থা, কিন্তু এই কষ্টের চেয়েও আরও বেশি যা তাদের মন ভেঙে দিয়েছে তা হলো তাদের দুই ছেলে। হুতে হুত দুইজন আছে, টাকা পয়সা দেয় না, কিছু দেয় না। ওগা পানি ছাড়া কাজ ঘরে করতো, আর ওগা রিক্সা চালা, সিটাগান যায় আর আইয়ে, যায় আর আইয়ে, বুঝলেন। তারা ঠিকই নিজেদের জীবন চালিয়ে নিচ্ছে, ইনকাম করছে, কিন্তু মা বাবার প্রতি কোনো দায়িত্ববোধ নেই। তাদের 6 মেয়ে ছিল যাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকার মতন কেউ নেই। একসময় যারা নিজেরা সন্তানদের সুখের জন্য দিনরাত পরিশ্রম করেছিল, আজ তারা একবেলা ভালো খাবারের জন্য অসহায় হয়ে পড়েছেন। সেদিনগাতে কইছে মনে কৌগা রুইয়া মাছ খাইতাম বুঝি, হাঙাস মাছ খাইতাম বলে করলা। মিশা কথা বলছে না, রোজে মুখে আসবে, রোজে বিহলে যাইব কইলে মনে কৌগা হাঙাসের করলা খাইতাম বলি। তাহলে তো টিয়া বাড়িতে কিতাইতে খাইতে না, আনে কোন দিন আর খুশি বেশি সুখী আর কি কি তো বাবা কান্দিয়ে নাই। এই হালাতে দিন যাইতে আছে। গেলি এখান যাইতে গেছে প্রেশারে, কদুর ওষুধ মারি বাজি খাইতে মারে নে বাবা। এই হালাতে যাইতে আছে দিন, দুঃখের কাছে কইতে নজর মুসলা কান্দি। আল্লাহ তুই সব দো, আল্লাহ তোমার কাছে, আল্লাহ তোমার কাছে কিতা যায় জব দুমত, কিতা জায়গা ধন্যবাদ। আমাদের কাছে যখন এই দুজন বৃদ্ধ মানুষ তাদের মনের কষ্টের কথাগুলো জানাচ্ছিল, আমরা এতটাই লজ্জিত হচ্ছিলাম যা ভাষায় বোঝানোর মতন অবস্থা ছিল না। ওনাদের প্রত্যেকটা কথা শুনে নিজেদের চোখে কখন যে অশ্রুসিক্ত হলাম টের পেলাম না। এটা আমাদের কাছে এক ধরনের বার্তা হয়ে থাকবে। এর মাঝে তার বড় ছেলের স্ত্রী আমাদের বাজারগুলো সুন্দরভাবে তার শ্বশুর শাশুড়ির জন্য রান্না বসানোর কাজ শুরু করে দিয়েছে। আমরাও এই ফাঁকে তার রান্নার কিছু ভিডিও ফুটেজ শুট করে নেই। না সমস্যা নাই, আমরা খাবো না। আঙ্কেল খাইবো, আঙ্কেল খাইলেই আমাদের তৃপ্তি হবে, সমস্যা নেই। এই বৃদ্ধ মানুষগুলোর কথা শুনতে শুনতে ঠিক কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেছে টের পেলাম না। ঠিক তখনই তার বড় ছেলের স্ত্রী এসে আমাদেরকে বলল যে তার রান্না শেষ হয়ে গেছে। ওনার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল যে উনি ভিডিওর সামনে আসবেন না। যাই হোক, আবুল কালাম কাকার ডান হাত সম্পূর্ণ প্যারালাইসিসড হওয়ার পরেও তার স্ত্রী সালেহা বেগম এখন পর্যন্ত তাকে সকল কাজে সাহায্য করেন।
তাকে ভাত খাওয়ানো হতে শুরু করে যাবতীয় কাজগুলো তাকে করে দেন, সাথে তার বড় ছেলের স্ত্রীও সাহায্য করেন। একটা বিষয় চিন্তা করে দেখেন, জীবন সঙ্গিনী কখনোই তার নিজের মানুষটাকে ছেড়ে চলে যায় না। এটা তাদের উদাহরণ হিসাবে থেকে যাবে। ওনাদের খাবার খেতে দেখে আমাদের যে তৃপ্তিটা আপনাদেরকে হয়তোবা বোঝাতে পারবো না। এখন বিদায়ের সময়, খুব অল্প কিছুক্ষণ সময় এই দুই অসহায় মা বাবার সাথে আমরা সময় কাটিয়েছিলাম, একবেলার স্বপ্ন পূরণের টিম। কিন্তু এর মধ্যেই তারা আমাদের যেভাবে আপন করে নিয়েছে, আসলে সেটা খুব ভাবার ছিল। আমাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়ার পরও তারা সেখানেই দাঁড়িয়েছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের গাড়ি চলে আসতেছিল। একটা বিষয় আপনাদের কাছে জানাতে চাই, খাবারগুলো হাতে পেয়ে আবুল কালাম কাকা কান্নায় ভেঙে পড়েছিলেন। তার কষ্ট শুধু অভাবের কারণ ছিল না, বরং তার আপন সন্তানদের অবহেলার কারণ ছিল। আমাদের সমাজে এমন অনেক মা বাবা আছেন যারা বৃদ্ধ বয়সী সন্তানদের অবহেলা ও কষ্টের শিকার হন। আমাদের উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানো। আপনার যদি সামর্থ্য থাকে তবে দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাদের মতো অসহায় মা বাবার পাশে দাঁড়ান। আপনি যদি কোনোভাবে সহযোগিতা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। একবেলা ভালো খাবার, একটি হাসি, এটাই আমাদের লক্ষ্য একবেলা স্বপ্ন পূরণের।